স্কুল সার্ভিস কমিশন তথা রাজ্য সরকারের এখন উচিত কি? তাদের উচিত যত তাড়াতাড়ি পারে বিজ্ঞপ্তিটা দেওয়া। কারণ আমার পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি, স্কুল সার্ভিস কমিশনের যখন বামফ্রন্টের সময় কোনো সামান্য ছোট কেস কামারি হতো, সঙ্গে সঙ্গেই কিন্তু তারা বিজ্ঞপ্তিটা দিয়ে সবাইকে শান্ত করে দিতেন। এখন বেশ কয়েকটি ব্যাপারে আমি বিভিন্ন সাংবাদিক তাদের কাছে প্রস্তাব রেখেছি, যারা এসেছিল কয়েকদিন ধরে, যে এই যে অযোগ্যদের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। আজকের প্রথম শ্রেণীর এক সাংবাদিক এবং সংবাদ মাধ্যম, সেই সাংবাদিককে আমি জিজ্ঞেস করলাম যে প্রকৃত শূন্যপদ কত লাস্ট পর্যন্ত। তিনি পরিষ্কার করে বললেন 10,000 পার হয়ে গেছে এই অযোগ্যদের লিস্ট। আমার প্রশ্ন, অযোগ্যদের লিস্টটা দিতে কি অসুবিধা? হ্যাঁ, অসুবিধা আছে। কি অসুবিধা? না, অযোগ্যদের দেখে সবচেয়ে বেশি ভয়, বহুবার বলেছি, অযোগ্যরা জানে তাদের চাকরি চলে গেছে, আবার যদি টাকা দিতে হয়, তার উপরে যদি তাদের মান সম্মান নিয়ে টানাটানি হয়, অর্থাৎ আত্মীয় স্বজন থেকে শুরু করে 4-5টা গ্রাম তাদের চিনে যাবে, তারা সেখানে থাকতে পারবে না। সুতরাং তারা কিন্তু সহজে ছাড়বে না। তারা ছোট দালাল, মেজো দালাল এবং বড় দালালকে ধরে আনবে এবং রাজ্যে রাহাজানি শুরু হবে, আগুন জ্বলে যেতে পারে। আর তখন মাথাটা বার হয়ে আসবে। আপনারা জানেন মাথাটা কে। আর সেই জন্যেই অযোগ্যদের লিস্ট দিতে ভয় পাচ্ছে, মানে নাম ঠিকানা দিতে ভয় পাচ্ছে। আচ্ছা, আপনারা সাধারণ বুদ্ধিতে বলুন তো, 5 বার 5 রকম লিস্ট দিল এবং সৎ সাহস থাকলে এবং যদি সত্যি সত্যি সততা থাকতো, তাহলে হাইকোর্টে সেটা দিয়ে দিত। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সময় তিনি তো 8,000-এর 124 জনের মতো বলেছিলেন, এখন সেটা ডিঙিয়ে 10,000-এর মতো চলে আসলো অযোগ্য প্রার্থী। তাহলে তখন তার রায়টা মেনে নিলে কি হতো? সুতরাং ডিআই অফিসে যেগুলো পাঠিয়েছে, কোনো এক পরিচিত বেশ কিছু ডিআই আমার সঙ্গে, তাদের সঙ্গে আমার সম্পর্ক ভালো, কোনো এক ডিআই তিনি বলেছেন আমি পাইনি, নাম বলবো না। তার মানে আর ডিআই গুলোর কাছে যারা আমার পরিচিত তাদের কাছে জিজ্ঞেস করলাম না। অর্থাৎ অরিজিনালি সেখানে দিয়েছে বা কবে দেবে, হয়তো কাল পরশু দিতে পারে। এবং হেডমাস্টার মশাইরা তো পরিষ্কার করে বলতে পারেন যে তোমার নাম আছে, তুমি চলে আসো, ঠিক আছে, আর তোমাদের নাম নেই তাহলে তোমরা আর আসবে না, এটা একটা হতে পারে। কিন্তু এখানে যারা আছেন, এবং ধর্ণা একটা অদ্ভুত ব্যাপার, বিভিন্ন সাংবাদিক থেকে আমি পাচ্ছি এই ধর্ণায় কিন্তু এই স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম, একাদশ, দ্বাদশের মধ্যে 3টে গ্রুপ হয়ে গেছে। গ্রুপ সিডি তো তারা তো আলাদা আছে, যে সুতরাং আন্দোলনটা খাপছাড়া হয়ে গেছে। দেখুন, আন্দোলনে এখানে কি হবে আমি বলতে পারছি না, কারণ এটা যে চাকরির বিজ্ঞপ্তি দিচ্ছে না অথবা রেজাল্ট আটকে রেখেছে, সেটা একটা আন্দোলন হতে পারে। কিন্তু যখন সুপ্রিম কোর্ট তার অন্তিম রায়তে দিয়েছে, একটু কাটছাট করে আনলো, কিন্তু তারপরে কিন্তু আর কিছু হয় না। অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষায় আবার প্রমাণ করতে হবে। এবং আমি জানি 90% চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু বাড়িতে পড়াশোনা শুরু করেছেন, যারা আমার পরিচিত তারা কিন্তু শুরু করে দিয়েছেন। এখন এটা গেল, অযোগ্যদের লিস্ট কেন দিল না এবং যোগ্য কজন। এবারে আসছি যে যারা যোগ্য, যারা এখনো বহুদিন ধরে চাকরি পায়নি, 2016-র পরে যারা বহু আশা আকাঙ্ক্ষার মধ্যে আছে, বাবা মা কষ্ট করে জমি জায়গা বিক্রি করে কিছু বন্ধক দিয়ে বিএড পড়িয়েছে, অর্থাৎ তারা তখন প্রায় 1 লাখ 1.5 লাখ টাকা ছিল, এটা আমি জানি। তাহলে তাদের বয়সটা ফিরিয়ে আনতে হবে নিয়ম অনুযায়ী।
যে আপনাদের তাদের বয়স অ্যাটলিস্ট 7 বছর বাড়াতে হবে জেনারেলদের, এবং এখানে তো ওবিসি কোনো প্রশ্নই ওঠে না। যদি 2010-এর আগে যারা ওবিসি তারা ওবিসি হতে পারে, এবং যারা জেনারেল বাদবাকি তারা টিটিএটার জেনারেল হিসেবে পরীক্ষা বসতে পারে, এসসি এসটিদের কোনো ব্যাপার নয়। অথবা রাজ্য সরকার নিজে একটা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে বিধানসভা একটা আইন পাস করতে পারে যে এইরকম ভাবে আমি বিজ্ঞাপন দিতে পারি, আপাতত ওবিসিরা এখান থেকে এই করতে পারি। কিন্তু সবকিছুর মূলে বললাম সদিচ্ছার অভাব, এই সরকারের সদিচ্ছার অভাব। দেখুন, একাদশ দ্বাদশে বলছে তৃতীয় কাউন্সিলিং এর পর সব বাতিল, সব অযোগ্য, আর নবম দশমে বলছে চতুর্থ কাউন্সিলিং এর পর সব অযোগ্য। তাহলে অযোগ্যের সংখ্যা তো অবশ্যই 10,000 ছাড়িয়ে যাবে, 10,500 হবেই। অর্থাৎ সিবিআই এর হিসেবে যে 8,000 সামথিং তা সেটা পার হয়ে যাচ্ছে। তার মানে কি, কোনো হিসেব ঠিকভাবে দিতে পারছে না চেয়ারম্যান। এবং মাননীয় ব্রাত্য বসু একটা কি অদ্ভুত ধরনের কথা বললেন দেখুন, বললেন আমরা তো হেরে গেছি, জিতলো কারা? জিতেছে মুখ্যমন্ত্রী, জিতেছে। আপনারা হেরেছেন মানে শিক্ষা দপ্তর হেরে গেছে, কিন্তু জয়লাভ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর জয়লাভ হয়েছে। এবং কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারে 1 মিনিটে সমস্যার সমাধান করে দেব? কোনোদিনই সম্ভব? 1 সেকেন্ডে সমস্যার সমাধান করে দেব? দেখুন, এত অসত্য কথা একজন বাংলার মাননীয় প্রশাসনিক প্রধান হয়ে বলতে পারেন? সুতরাং আপনারা যেটা শুনছেন, তারা এই আশায় আছেন যে নিশ্চিত চাকরির বিজ্ঞপ্তিটা দেবে নতুন পুরনো মিলে, কিন্তু সেটা করছে না কেন? সেটা তো বামফ্রন্টের মতো করতে পারেন, একটা বিজ্ঞপ্তি দিয়ে দিলেন, বামফ্রন্ট যেটা করতো ফর্ম ফিল আপ করুন সবাই এবং সিটটা আমরা কিছুদিনের পর জানাবো। এটা বামফ্রন্ট করতেন, মাঝে মাঝে করতেন, আমি জানতাম, জানি, ভালোভাবেই জানি, কারণ 2003-4 থেকে কন্টিনিউ আমি বামফ্রন্টের এই স্কুল সার্ভিস কমিশনে পরোক্ষভাবে জড়িত ছিলাম, পশ্চিমবঙ্গের সবাই জানে। সুতরাং সেটাও তো বলতে পারে, আপনারা তাতে একটু শান্তির বাণী পান, অন্ততপক্ষে আপনারা একটা আশার আলো পান, যাক পড়াশোনা করব, লড়ব, পরিশ্রম করব, চাকরি পাবো। এবং আমি বলে এসেছি বা এখনো বলছি, অনলাইনে পরীক্ষা করতে হবে। অনলাইন পরীক্ষা করা ছাড়া কোনো এই দুর্নীতি থেকে মুক্ত করা যাবে না। এই সরকারের কাছ থেকে অন্তত সঠিক পরীক্ষার আশা আমি করতে পারি না, আপনারাও পারেন না। অনলাইন হলে কি হলো, সারাদিনে বহু সেন্টারে বা 3-4টে এজেন্টকে দিয়ে দিল, তারা বহু সেন্টারে পরীক্ষা করে নিল, যে যার মতো ওএমআর শিটের কপি তারা পেয়ে গেল। সন্ধ্যাবেলা ওএমআর শিট ABCD সিরিজের উত্তরপত্র দিয়ে দিল, আপনারা চলাইনে মিলিয়ে দেখলেন, 7 দিন সময় দিল, তারপরে আপনারা দেখলেন রেজাল্ট বার হয়ে গেল। কেউ যদি সেখানে কিছু চিঠি চাপাটি করেন যে কোথায় কি ভুল আছে, তাহলে রেজাল্ট বার হয়ে গেল। এবং পার্থ চ্যাটার্জি যেটা করে গেছিলেন, নো একাডেমিক নো ইন্টারভিউ, এই ইন্টারভিউ করলে কিন্তু 3 মাস সময় নেবে, আর কাউন্সিলিং এ তো 1 মাস 2 সময় নেবে। সুতরাং এটা তো পরীক্ষা অন্তত 3 মাস পড়ার সময় দিতে হবে আপনাদের। মে মাস থেকে ধরুন জুন জুলাই আগস্ট, মে জুন জুলাই আগস্ট, তাহলে আগস্টের পরে ধরুন সেপ্টেম্বরের রেজাল্ট থাকলো কি অক্টোবর নভেম্বর ডিসেম্বর। তাহলে কারণ এটা তুলে দিতে হবে পার্সোনালিটি টেস্ট, না হলে কিন্তু ওখানে আবার কারসাজি শুরু হয়ে যাবে, আবার ওখানে কারো বেশি নাম্বার দেবে, কারো কম নাম্বার দেবে। সুতরাং আপনাদের কিছু করার নেই, এবং যারা ধর্নায় আছে তাদেরও বলছি কিছু করার নেই। আমি প্রথম ওদের কাছে গেছিলাম, তারপরে এখন আর যাইনি, কারণ বিভিন্ন জন বিভিন্ন গ্রুপে তারা ভাগ হয়ে গেছে। সুতরাং আপনারা ধৈর্য অনেক রেখেছেন, আরো কিছুদিন, অন্তত 31শে মে মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে জবাব দিতে হবে যে আমি বিজ্ঞাপন দিয়েছি, এত শূন্য পদ দিয়ে বিজ্ঞাপন দিয়েছি। সুতরাং আর অন্তত 15 দিন অপেক্ষা করুন, এপ্রিলের 15 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করুন। সেখানে এই এপ্রিল বলছি, এপ্রিল তো হয়ে গেছে, মাফ করবেন, অন্তত পক্ষে মে মাসের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন, তাহলে বুঝতে পারবেন কিছু একটা হতে চলেছে। তারপরেই
আপনারা দুশ্চিন্তা করবেন, এখন কোনো দুশ্চিন্তা করবেন না, মানসিকভাবে রেডি থাকুন যে পরীক্ষায় আপনাদের বসতে হবে।